আজকে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় বড় নামি দামি ফ্যাক্টরিগুলোতে, অস্ত্র ফ্যাক্টরি আর স্টিল ফ্যাক্টরিতে ইরান টার্গেট করে হামলা চালিয়েছে। ইরানের এই হামলাতে কতজন ইসরায়েলি নিহত হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। তবে তবে যে রাসায়নিক বেরিয়ে আসতেছে ফ্যাক্টরিগুলো থেকে, যে রাসায়নিক ছড়িয়ে পড়তেছে, ধোঁয়া ছড়িয়ে পড়তেছে, তাতে যে ইসরায়েলিদের মৃত্যু হবে এটা 100% শিওর। কারণ যে অস্ত্র ফ্যাক্টরিগুলোতে ইরান হামলা চালিয়েছে, ওই ফ্যাক্টরি থেকে বাতাসের সাথে যে রাসায়নিক বেরিয়ে আসবে, ওই রাসায়নিকের কারণে কিন্তু ইসরায়েলিদের মরতে হবে, আজকে না হোক 2 দিন পরে। এই হামলার পরপরই ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, আমি এখন বিদ্যমান নিরাপত্তা অঞ্চলকে আরো সম্প্রসারণের নির্দেশ দিয়েছি। আমরা উত্তরের পরিস্থিতিকে মূল থেকে পরিবর্তন করতে এবং সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আমাদের বস্তি ও নাগরিকদের উপর চলমান হুমকির পরিস্থিতি মেনে নেব না। আমরা শক্তি ও দৃঢ়তা ও দায়িত্বশীলতার সাথে কাজ চালিয়ে যাব যতক্ষণ না আমাদের লক্ষ্য অর্জিত হয়। বাতাসের সাথে রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে কয়েক কিলোমিটারের মধ্যে ইসরায়েলের কোনো বাসিন্দা থাকতে পারবে না, তাদেরকে কয়েক কিলোমিটার দূর নিয়ে যেতে হবে। যেমনটা আপনারা দেখলেন যে নেতানিয়াহু তিনিও বলতেছেন যে আমরা আমাদের বাসিন্দা ও বস্তিবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কারণ যেই হামলা চালিয়েছে ইরান, এই হামলায় রাসায়নিক যেভাবে ছড়িয়ে পড়তেছে, আশেপাশে যত মানুষ থাকবে তারা সকলেই কিন্তু এই রাসায়নিক ছড়িয়ে পড়ার কারণে তারাও আক্রান্ত হবে। ইরানের এই হামলার পর ইসরায়েলের বহু মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, তারা আন্দোলন করতেছে এই যুদ্ধ যেন দ্রুত বন্ধ হয়ে যায়। কারণ ইরান যেভাবে মারতেছে এটা দেখে তারা আতঙ্কে আছে, এই জন্য তারা রাস্তায় বেরিয়ে এসে আন্দোলন করতেছে তাদের সরকারের বিরুদ্ধে, যেন সরকার এই যুদ্ধ দ্রুত বন্ধ করে দেয়, নয়তো ইরান তাদের অস্তিত্ব রাখবে না। তবে আজকে যেভাবে ইরান স্টিল ফ্যাক্টরি আর গিয়ে অস্ত্র ফ্যাক্টরিগুলোকে টার্গেট করে হামলা করেছে, এইভাবে যদি ইসরায়েলের যে পারমাণবিক বোমাগুলো রাখা আছে যেই জায়গায়, ওই জায়গায় যদি একটা টার্গেট করতে পারে, ওই জায়গায় যদি একবার বিস্ফোরণ করতে পারে, ইসরায়েল শেষ। পুরো ইসরায়েল ওখান থেকেই একেবারে খতম হয়ে যাবে। ওইখান থেকে যে রাসায়নিক ছড়িয়ে পড়বে, শুধু ইসরায়েল না, আরবের অনেকগুলো দেশও কিন্তু আক্রান্ত হবে যদি ইরান ইসরায়েলের ওই পারমাণবিক বোমা যেখানে রাখা আছে ওইখানে একটা বিস্ফোরণ ঘটাতে পারে।